এক্সারসাইজের জন্য একেবারে রেডি। এখন মেথি মৌরির জলটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা তো সারা রাত্রি ভেজানো থাকে, তো পরের দিন এইভাবে ফেটিয়ে নিয়ে তারপরে খেতে হয়। তো সমুর বাপি আর আমি খাবো, তো 2 গ্লাসে আপাতত নিয়ে নিচ্ছি। আর সমু ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠেই খাবে। আমরা এক্সারসাইজের আগে উষ্ণ কিছু খাই, মানে জল খাই বা অ্যাফ্রেশ খাই, কিন্তু আজ খাচ্ছি এটা। কেন বলো তো? আজ না আমার একটু সমস্যা হচ্ছে, মানে শুধু আজ বলে না, কয়েকদিন ধরে একটা সমস্যায় ভুগছি। তো ভাবলাম এইভাবে শরীরটাকে ঠান্ডা করি, মেয়েলি সমস্যা। আর খেতে খেতেও শান্তি নেই। দেখলাম পিছনে গামছাটা অগোছালো রয়েছে, সেটাকে একটু গুছিয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 7টা 15। তো জাস্ট আমি এক্সারসাইজ থেকে উঠলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল KS হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, ঘরে তো 2টো ফ্যান চলছে, সমু ঘুমোচ্ছে। টেবিল ফ্যান একটা, সিলিং ফ্যান একটা। তো হয়তো আওয়াজটা তোমরা বেশিই পাবে, একটা আওয়াজ। তো কি করবো বলো বন্ধুরা, এত গরম পড়েছে না, 2টো করে না ছেড়েও তো ঘুমোনো যাচ্ছে না। আর বন্ধ করলেই ও তো উঠে পড়বে। যখন বৃষ্টি হচ্ছে একটু সেই মুহূর্তটা একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, তারপরে যেকেই সে ভীষণই গরম পড়েছে। আর 2 দিন তো প্রাকৃতিক দুর্যোগের একটা আশঙ্কাও রয়েছে, তো একটা ঝড়ের তো উৎপত্তি হচ্ছে। তো কি হয় আমাদের এদিকে, কতটা কি প্রভাব পড়বে জানি না। তো সাবধানে তো থাকতেই হবে বন্ধুরা। এদিকেও সতর্ক বার্তা দিয়েছে, মানে হবে, একটু তো হবে। তো যাই হোক, এখন বসে আছি, উঠবো, এক্ষুনি উঠবো। উঠে আমার যে কাজকর্ম, সকালের যে রুটিন, সেটা তোমাদেরকে আজ শেয়ার করবো। তো সকাল থেকেই শুরু করলাম আমার ভিডিওটা। কিছুক্ষণ বসে থাকার পর উঠে পড়েছি। এখন আমি ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলের ওপরে কিন্তু অনেক জিনিস ছিল, সেগুলোকে আমি নামিয়ে রেখেছি। তো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম না বন্ধুরা, তো তাহলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। ডাইনিং টেবিলে যা যা প্রয়োজনীয় জিনিস রাখার সেগুলোই রেখে দিচ্ছি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেওয়ার পর। তো ডাইনিং টেবিল কভারের পাশে, মানে নিচের দিকে যে লেসগুলো ঝুলছে, মানে লেসটা, সেটা না কিছুটা অংশ না ছেড়ে গেছে, মানে খুলে গেছে। মনে হয় ওরা কি আটা দিয়ে লাগিয়ে রাখে কি না জানি না, তো খুলে গেছে। তো আমি ওটাকে এখন কিন্তু পাল্টাবো না। ছিঁড়ে গেছে বলে যে আমি ফেলে দেব তা নয় বন্ধুরা, ওটাকে কিন্তু ভালো করে আবার লাগিয়েও নেওয়া যাবে। সমুর বাপিকে বলেছি, সমুর বাপি বললো হ্যাঁ, আঠা দিয়ে লাগিয়ে নিলে হয়ে যাবে। তো অযথা জিনিস রেখে, মানে ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাই না বন্ধুরা? তো এইভাবে আমি যে জিনিসটা লেস খুলে গেছে আমি ফেলে দেব, বা পুরনো হয়ে গেছে ফেলে দেব তা নয়, যতটা সম্ভব ব্যবহার করার করব। তো যাই হোক, আমি এখন চলে এসেছি কাচাকাচি করতে। ডাইনিং টেবিল পরিষ্কার করার পর ভাবলাম কাচাকাচি করে চান করে পুজোটা দিয়ে নেব। তো কাচাকাচি করে নিলাম। খুব বেশি জিনিস ছিল না, অল্পই জিনিস ছিল, বাথরুমেই ধুয়ে দিয়েছি। ধুয়ে এখন চান করে বেরিয়ে কাপড় জামাগুলোকে ওই বাইরেই দিয়ে দিচ্ছি, নিচে ছাদে আর যায়নি। আর এখন রোদের যা তেজ। ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা, পুজোটা দিয়ে নিই। প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা। জবা ফুল একটা নিই, নয়নতারা কয়েকটা নিই। সাদা ফুল খুব কম, জানো তো। এই জবা ফুলের সঙ্গে সঙ্গে এই নয়নতারাগুলো যদি দেওয়া হয় তো দেখতে বেশি ভালো লাগে। চারটা তুলসী পাতা নিই। ছাদের থেকে এসে ঠাকুরের বাসনপত্র ধুয়ে ঠাকুর ঘর মুছে আমি এখন সব কিছুকে জোগাড় করে বসে পড়েছি পুজোটা দিয়ে নেব। তো যেমনভাবে ঘরোয়া পুজো দেওয়া হয় ঠিক সেইভাবেই পুজোটা দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার সময় আমি খুব বেশিক্ষণ ভিডিও করি না।
পুজো কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি, টিফিন খাবো। সমু খাচ্ছে দুধ চকোস, আর আমাদের রয়েছে দুধ, ব্রেড, আর সমুর বাপি পাশে আম কাটছে, কলা রয়েছে, জ্যাম রয়েছে। তো এগুলো দিয়েই টিফিনটা সেরে নেব বন্ধুরা। তো চলো টিফিনটা করে নিই। টিফিন করে নিয়ে এখন আমি চলে এসেছি একেবারে আমার দ্বিতীয় মন্দিরে, মানে ঠাকুর ঘর তো রয়েছে মন্দির, আর তারপরে যেটা মন্দির সেটা হলো আমাদের রান্নাঘর। তো আমাদের বাড়িটাই, পুরো বাড়িটাই তো একটা মন্দির, তাই না বন্ধুরা? এটাকে মন্দিরের মতো করে আমাদের রেখে দিতে হবে। এখন আমি শাক কেটে নিচ্ছি, শাক রান্না হবে। এই শাক যদি আগের দিনে কেটে রাখা হয় খুব ভালো হয়। প্রতিদিনের লাঞ্চে যদি এই রকম একটা শাক চচ্চড়ি থাকে বন্ধুরা, তো খুব ভালো হয়। লাঞ্চ মেনুতে অবশ্যই শাকের আইটেম কিন্তু একটা করে রাখা উচিত আমাদের। সবজিই তো বেশি খেতে হবে আমাদের, তাই না? কার্বোহাইড্রেটটা তো একদমই কম করে দিতে হবে। তো চলো করে ফেলি, একবারে নিরামিষ করেই করবো, মানে পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটা যদিও এখন মানে সবজি হিসেবেই চলে, এটা আমিষ নিরামিষ ঠিকভাবে বিচার করা যায় না, তো ওই সবজি হিসেবে পেঁয়াজটা দেবো। তো আমাদের অনেকেই তো বাঙালিদের মধ্যে পেঁয়াজটাকে তো আমিষ ধরে, তো সেই জন্যই বলে দিলাম আর কি। এখন আমি শাক রান্না করতে লেগে গেছি। আর বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আগের দিনে কেটে রাখলে খুব ভালো হয়, মানে কি বলো তো, সুবিধার জন্যই বলেছি, এর ছাড়া কিন্তু অন্য কোনো কারণ নয়। তো যাই হোক, আগের দিনে কেটে রাখলে না পরের দিন আর অত হুড়োহুড়ি করতে হয় না, এই জন্যই। যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওতে যা কিছু তোমাদের উদ্দেশ্যে বলি সেগুলো কিন্তু তোমরা টিপস হিসেবে নিলে নিতে পারো, কিন্তু আমি কিন্তু খুব বেশি টিপস জানি না বা দ্বিতীয় যাব না। আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলি। তো তোমাদের থেকে কিন্তু আমি অনেক টিপস নিয়ে মানে সেগুলো ফলো করি, তো খুব ভালোও হয়। তো সত্যি বন্ধুরা, আমরা না একে অপরের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি। আমি যেটা জানি তোমরা হয়তো জানো না, বা তোমরা যেটা জানো আমি জানি না, এইভাবেই তো আমরা একে অপরের থেকে শিখবো, তাই না বন্ধুরা? রান্না করতে করতে আমি বিছানাটাকেও তুলে নিলাম, আর তোমাদের সঙ্গে কত বকবক করছি বলো তো এখন। তো যাই হোক, এখন দুপুরের মেনুগুলোকে দেখে নাও। পটল ভাজা, একটু আলু ভর্তা, মাছ ভাজা, এখানে রয়েছে পাঁচমিশালি একটা ভাজা, আর ওটা শাক চচ্চড়ি, আর এটা তো ডাল। আর ভাতটা এখনও কিন্তু বসানো, ভাতটা এখনও হয়ে ওঠেনি বন্ধুরা। তো চলো ভাতটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াও হবে। আর আমি না এখন একটু যাব, একটু কাজ আছে। তো এখন দেখো 12:30 বাজতেই যায়। তো চলো আমি আমার কাজটা করে নিই। কী কাজ বলো তো? এই যে চুলটা কিন্তু সেই সকাল থেকে আর আঁচড়ানো হয়নি। তো একেবারে নিজের জন্য টাইমটা বের করে যে একটু আঁচড়ে নেব 5 মিনিট, তো সেটা যেন করতে ইচ্ছা করে না, মনে হয় যেন এই 5 মিনিট টাইমটা চলে গেল, কাজ আমার পড়ে থাকবে, করা হবে না। আমরা গৃহবধূরা কি বোকা, তাই না? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।